তার এক নাম্বার দলিল আল্লাহ তাআলা যে বললেন আমি আল্লাহ চাই না আমার বানানো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে চলে যাক, এটা আল্লাহ কোনো সময় চান না। কারণ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ বানাইছে, এবার এত জোরে কথা বলেন কি আপনারা? ইহিনকা থেকে তো উহুনের ইহিনে আওয়াজ বেশি হয়। আল্লাহ জানাইয়া দিছেন দুনিয়ার মধ্যে আল্লাহ যত ইনসান বা মানুষ বানাইছে, যারা এসেছিল, যারা আছে, সামনের দিনে যারা আসবে, প্রত্যেকের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা একটা করিয়া ঘর বানাইয়া রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন, সকলের জন্যই যদি আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাইয়া রাখলো, আমার বন্ধুগণ, এই যে আমরা কোরআন হাদিসের আলোকে শুনতে পারি, উলামায়ে কেরামদের মুখে শুনতে পারি, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এরা জান্নাতে যাইব কি গো? কথা বলেন, জান্নাতে যাইব? এই বন্ধুগণ আমার, আল্লাহ তাহলে এনারা জান্নাতে যাইবে না, এদের জান্নাত আল্লাহ আপনি কি করবেন? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নবী উম্মতকে জানাইয়া দেন, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দীদের উপরে একটা ডিউটি দিয়ে দিলাম, ইবাদত। ডিউটির নাম কি? আরো জোরে বলেন, ইবাদত। আমার বন্ধুগণ, একটা হইল এই ইবাদতের মধ্যে দুইটা অংশ, একটা হইল মূল ইবাদত আর একটা হইল অভার ইবাদত। দুইটা মানুষে কর্ম করে দেখবেন 8 ঘন্টা, 8 ঘন্টায় 500 টাকা পায়। আবার যদি 2 ঘন্টা বেশি করে গো, 2 ঘন্টা বেশি করার জন্য 200 টাকা বোনাস পায়। পায় না? পায় না গো? আল্লাহ জানাইয়া দিলেন আমি আমার বান্দাদের উপরে ডিউটি দিয়ে দিলাম ইবাদত। তার মধ্যে একটা মূল ডিউটি আর একটা হইল আবার ডিউটি। মূল ডিউটিটা হলো আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বা, এইটা মূল ডিউটি। আমার বন্ধুগণ, পবিত্র রমজান মাসে রোজা রাখো, এইটা হইল মূল ডিউটি। আমার বন্ধুগণ, ধনী মানুষ বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি। এ বন্ধুগণ আমার, আপনি ধনী হইয়া গেলেন, আপনার জীবনে একবার হজ করেন, মূল ডিউটি। আমার বন্ধুগণ, তাহলে ওভার ডিউটি কোনটা? এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাঝে মধ্যে নফল পড়েন, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়েন, মাঝে মধ্যে ইশরাক নামাজ পড়েন, সালাতুত তাসবিহ পড়েন, সালাতুল হাজাত পড়েন, এইগুলি হইল ওভার ডিউটি। আপনি বছরে একবার রোজা রাখেন, রমজান মাসের মূল ডিউটি। তারপরে মাসে মাসে আপনি কোন মাসে 2টা রোজা রাখেন, কোন মাসে 5টা রাখেন, নফল রোজা। আমার বন্ধুগণ, এইটা ওভার ডিউটি। আপনি বছরে একবার যাকাত দেন, মূল ডিউটি। তারপরে মাঝে মধ্যে যাকাত, আমার বন্ধুগণ, সাদকা দেন, আমার বন্ধুগণ, খয়রাত করেন, এইটা হইল ওভার ডিউটি। আমার বন্ধুগণ, আল্লাহ জানাইয়া দিল ওই যে মূল ডিউটি যারা করলো, আমি আল্লাহ তাদেরকে তো তাদের যা বানানো জান্নাত তো আমি আল্লাহ দিয়া দিব। এই যে ওভার ডিউটি যারা করলো, আমি আল্লাহ এই যে নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাদের বানানো জান্নাত গুলা ওভার ডিউটি কারণেওয়ালা মুমিনদেরকে বোনাস দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে 1 নম্বরে হলো আল্লাহর প্রধান হুকুম নামাজ। 1 নম্বরে কি ভাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী জানাইয়া দিল, as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে মহব্বতের আমল হইল সময় মতো নামাজ আদায় করা। সময় মতো কি পড়া? নামাজ আমরা পড়ি কি গো? কয়জনই পড়ি? খারাপ পাইবেন না, ক্ষমা চাইলাম। ধর্ম সবাই বসলাম কবরস্থানের উন্নতি কল্পে, যে জায়গার মধ্যে প্রত্যেকজন ব্যক্তি যাওয়া লাগবে, কেউ বলতে পারবে না আমি ওইখানে যাব না। পারবে কেউ? কেউ পারবে না। কিন্তু বন্ধুগণ, মাপ চাইলাম প্রথমে, এশার নামাজ কয়জনে পড়িয়া ধর্ম সবাই বসেছে? হাত তুলেন না, হাত তুলেন না। যদি বলি হাত তোলেন, 2-4 জনে তুলব, অধিকাংশ দেখবেন মাথাটা নিচের দিকে দিয়া এই সিকের মধ্যে খাই যাইব। কথা বলেন, কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, আল্লাহ তাআলা নামাজের হুকুম করলেন। ও বন্ধুগণ আমার, এই নামাজটা
আল্লাহ বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন মেরাজে। আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। লম্বা কথা জানেন আপনারা, আল্লাহর নবীকে বললেন মুসা নবী কি আনলেন? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। বলে পারবো না, কমাইয়া আনেন। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রইয়া গেল। আল্লাহর নবী জানাইয়া দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আমার বন্ধুগণ শুধু তাই না, আরো ঘোষণা দিয়ে দিল 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে আল্লাহ 5টা পুরস্কার দিয়ে দিব। 1 নাম্বার পুরস্কার রিজিকের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করিয়া নিব। 2 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিব। 3 নাম্বার পুরস্কার ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। 5 নাম্বার পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আমার বন্ধুগণ তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? বা আল্লাহ বলেন আছে না নাই? তাহলে আমরা সকলেই পড়বো, ধরে বলেন ইনশাআল্লাহ। আমরা সকলেই পড়বো বলি ইনশাআল্লাহ। কয়দিন? সপ্তাহে না ডেইলি? ডেইলি। বন্ধুগণ আমার, কিন্তু নামাজটা মানুষ পড়াও জানে না। অনেক মানুষ আছে নামাজ জানে না, আছে না? আমরা এখানে এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতেছি, সবাই লাইন গেছিল না গো? লাইন গেছিল না? কথা কয় না। লাইন গেছিল না? লাইন গেছিল। নামাজ পড়াইতেছেন, ইমাম সাহেব নিয়াত বান্ধিছে, সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়তেছেন। পড়তে পড়তে হঠাৎ করে লাইন গেছে গা। লাইন যায় না? এই লাইন গেছে গা। এক মুক্তাদি ফট করে নামাজের মধ্যে থেকে কয় কি, হ্যাঁ মানে লাইন গেছে গা। কথা কর, নামাজের মধ্যে হ্যাঁ বলি নামাজ হবো লাইনে। হ্যাঁ দুপুরে এক ধর্মসভায় গেছি, মাগরিবের আযান দিছে, বললাম তাহলে জামাতের নামাজটা পড়েই নেই। 1 রাকাত গেছে গা, 2য় রাকাত পাইছি। যার বলে দাঁড়াইছি রমজান সাহেব পড়া এক যুবক, নিয়াত বান্ধিছি, কিরিং কিরিং ফোন বাজে। আমি বললাম আমারটাই বাজে নাকি। ফট করে পকেটের থেকে বাই করে রিসিভ করে কয়, হ্যালো নামাজে আছি, পরে মাইরো। নামাজের কথাটা বগলে যারা আসলে খন্নত করে আইসা দিছে। আমারও তো আশা আছে, এখন আমি যদি আসি মাসে করবো বক্তা আসে। চেষ্টা খুব করলাম মাসমুনা, কিন্তু রহামারি নাই, বাড়া গেছে। কেউ পাই নাই, পরিস্থিতি বাধ্য করছে। নামাজের মধ্যে কথা কয়, নামাজটা কিভাবে পড়া লাগে জানে না, জানে না। কত মানুষের দেখবেন আত্তাহিয়াতুল শুরুতে বসে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল উঠায় নামায় না গো? কথা কয় না, উঠায় নামায় না? কত মানুষ দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পায়ের আঙ্গুলে এটা করতেই থাকে, মনে করে সেরকম বেশি স্টার্ট দিছে, এটা করতেই থাকে। বন্ধুগণ আমার, বন্ধুগণ নামাজটাও পড়া ভালো করিয়া জানে না, গতিকে নামাজ দরকার আছে না গো? নামাজ যদি শিখতে চান ধর্ম সবাই হবো না, এটা আমার কমেন্ট করলাম, ধর্ম সবাই হবো না। কারণ এখানে বক্তারা বুকবো, শূন্যওয়ালা শুনবো, লাস্টে দোয়া করে যাইতে গেলে খিচুড়ি খাইবো, গলায় ঠেকবো, পানি গিলা খাবো, পানির হাতে হাতে সব খাওয়া লাগবে। বাড়ি পর্যন্তই জায়গা সভা, ইহিনে খালি পয়সা গল্প করবো। কালকে দেখবেন ধর্ম সভার কথা, 4 দোকানে পয়সা গল্প করবো। বাহ, বক্সিরহাট থেকে যারা বক্তায় ছিল গো, মুখ্য অতিথি আব্দুল মকিদ ভাই, বা যারা বক্তা গো, হাই রে পহারে 4 দোকানদার কয়, ভাই আমি তো দোকানদার ব্যস্ততা নিয়ে যাইতে পারি না। কি কইছে? ওই যারা কলা পারে না, কইছে কি কয়, হাই রে কলা পারে গো, কি কইছে অল্প কয়, এই যেটা কইছে না, কইছে কি হেইটা কো। তাই ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই। এটা বাস্তব, ভাষার জন্য বলি নাই, এটা বাস্তব বলছি। গলার সুর যদি ভালো হয় তাহলে আমার কাছে বক্তা ভালো, গলার সুর যদি ভালো না হয় এটা বক্তা হইল না। ভাই বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিল, বর্তমানে আমাদের ইয়াহিয়া হুজুর আছে, গোবিন্দপুর সাইদ আহমদ হুজুর আছে। এনারা যদি কোন জায়গায় যায়, এরা কোনো সুর দিয়ে বয়ান করে না, হাসি মজাক ঠাট্টা তামাশা করে না, এরা নরমালি কথা বলেন, তারপরে মানুষ এনাদের পিছনে মাছির মতো ভিন 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 করে, ঠিক কিনা কর? আর আমরা সুর দিয়া বয়ান দেই, হাসি আবার কান্দি।
তারপরে মানুষ শুনতে চায় না। কারণ কি জানেন, ওনাদের ভিতরে যেটা ছিল আমাদের ভিতরে সেটা নাই। মানে বক্তাও যেমন শ্রোতাও তেমন, এখলাস উঠে গেছে গা, তাই না হুজুর? এখলাস উঠে গেছে গা। গতিকে বন্ধুগণ, ধর্ম সবাই বসে গেলে আমাদের কথা পাওয়া লাগবে, এটাই শুনবেন, পর্দা করা লাগবে শুনবেন, সুদ খাওয়া যাবে না খালি শুনবেন। কিন্তু হিকমার দিকে যদি চান, শেখার জন্য যদি ইচ্ছা আগ্রহ আছে, দুইটা জায়গা, একটা কওমি মাদ্রাসায় যান আর একটা আপনি তাবলীগ জামাতে যান, দুইটা রাস্তা আছে শেখার জন্য। 3 দিন কেন নেশাবে যাইবেন, কমসে কম আত্মাহিয়া তো শিক্ষা দিয়ে আবার কবতালি কও, কহারেন না আবার শিখাইবো কও, আবার পারেন না আবার শিখাইবো, তাবাদে কব কও। শুদ্ধ না হওয়া পর্যন্ত, যতটুকু আমি সব জানে, শুদ্ধ না হওয়া পর্যন্ত আপনি শিখাই থাকবো। ধর্ম সবাই কেউ শিখাইছে কি গো, আত্মাহিয়াতটা কম কইছে কি ধর্মসভা করেন আলহামদুলিল্লাহ, কারণ আমরা সভা করি, এটা যদি বন্ধ করেন আমরা কি করবো? সভা করেন ভালো, ফজিলত আছে, রহমত আছে, বরকত আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সবার সাথে সাথে আপনি 3 দিন নেশাবে যান, মসজিদে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখেন, আলিম উলামাদের সাথে সম্পর্ক রাখেন, নামাজ শেখেন, ওযু শেখেন, গোসল শেখেন। ওযু জানে না? আমি 3 দিন কাল নেশাবে গেছিলাম, কয়টা কলেজের স্টুডেন্ট নিয়ে, পেশাব পায়খানা করে এসে ওযু করে, আগে পাও ধোয়। বললাম কি করো? পাও ধুই। কে ওযু করো? ওযুই তো করতেছি, কেন পাও দাও কাগে? কলের থেকে উপরে উঠে ওযু করে, কলের থেকে উপরে ওঠে। এটা বাস্তব বলছি ভাই। গতিকে নামাজ ওযু দরকার আছে, কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি এই কথাই এই পর্যন্ত রাখলাম। 2 নম্বরে আসে, নামাজের পরে পরে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে মহব্বতের আমল হইল আল্লাহর কাছে সময় মতো নামাজ পড়া। সময় মতো কি পড়া? আমরা সকলে সময় মতো নামাজ পড়বো তো ভাই? সকলে হাত তুলে দেখান তো, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নামাজের পর সাহাবা প্রশ্ন করলেন, হুজুর তারপরে কোনটা আল্লাহর কাছে মহব্বতের আমল? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের মাফহুম, হাদিসের মধ্যে পাওয়া যায় বিররুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াল উমরাতি ওয়াল হজ্জি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। সিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিল, তুমি যদি তোমার মা বাবার মুখ থেকে এতটুকুন হাসি ফুটাইতে পারো, কথা বোঝা যায় ভাই? তুমি তোমার মা বাবার মুখ থেকে এতটুকুন হাসি যদি তুমি ফুটাইতে পারো, তোমার ক্যাপাসিটির মাধ্যমে যেভাবে পারো সেটা তোমার ইচ্ছা, তোমার ক্যাপাসিটি। এ বন্ধুগণ, আমার ক্যাপাসিটি কিভাবে করবেন? আপনি মাছগাঁও বাজারে গেলেন, বাড়ির জন্য মাংস কিনলেন, চাউল কিনলেন, ডাল কিনলেন, সবজি কিনলেন, কাপড় চোপড় কিনলেন, বাজার করা সমস্ত কিছু বন্ধুগণ শেষ হইয়া গেল। এ বন্ধুগণ আমার, সর্বশেষে বাড়ির দিকে রওনা হইয়া গেলেন। আমার বন্ধুগণ, পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দেন, পয়সা নাই, শেষ হইয়া গেছে। মাত্র 2 টাকা 3 টাকা পকেটের মধ্যে আছে। ওই 2 টাকা 3 টাকা দিয়ে রে বন্ধু, আপনি একটা দোকানের মাধ্যম থেকে একটা আপেল কেনেন, নাইবা 1 2 4 5টা আঙ্গুর ফল কেনেন, নাইবা 1 প্যাকেট চানা কেনেন, নাইবা 5 টাকা দিয়ে একটা প্যাকেট বিস্কুট কেনেন। ওই চানা বিস্কুট নাইবা আপেল কমলা বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর আম্মা জানের হাতের মধ্যে দিয়ে দেন। আম্মা জানের হাতের মধ্যে দিয়ে আপনি বলেন, মা বাবা, ও মা গো, এইটা আমি শুধুমাত্র তোমার জন্য নিয়ে এসেছি, অন্য কারোর জন্য আনি নাই। এইটা কিন্তু তুমি একা একা খাইবা, তুমি কিন্তু তোমার নাতি পুতিকে দিবা না। এই কথা বলে আপনি রওনা হন। মা মুখের মুস্কি হাসি মারিয়া বলবে, আমার পাগল ছেলে গো,
আমি কি আমার নাতি পুতিকে ছাড়া খাইতে পারমনি? কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর নবী এই কথাটাই বলছেন, তুমি যদি তোমার মা বাবার মুখ থেকে তুমি তোমার ক্যাপাসিটির মাধ্যমে যদি এতটুকু হাসি ফুটাইতে পারো, আল্লাহর নবী বললেন আসসালাহ, আল্লাহর নবী বললেন আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াল উমরাতি ওয়াল হাজ্জি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। কবুলিয়াত নামাজের চাইতে, কবুলিয়াত উমরার চাইতে, কবুলিয়াত হজের চাইতে, কবুলিয়াত যাকাতের চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা আপনার নামায়ে আমলের মধ্যে বন্ধুগণ লিখিয়া দিব। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে প্রথম সময় যেই মা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করিয়া নেয়, যেই মা সন্তানের জন্য বদদুয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া নেয়। আমার বন্ধুগণ, যেই মা বাবার জন্য আজকে আপনি বড় ঠিকাদার হইয়া গেলেন, যেই মা বাবার জন্য বড় বিজনেসম্যান হইয়া গেলেন, যেই মা বাবার জন্য বড় কাউন্সিলর বা প্রেসিডেন্ট হইয়া গেলেন, যেই মা বাবার জন্য আপনি মাওলানা হইয়া গেলেন, যেই মা বাবার জন্য বন্ধুগণ আমার, যেই মা বাবার জন্য আপনি চাকরি করেন, এমবিবিএস ডক্টর হইয়া গেলেন, মুফতি মুহাদ্দিস হইয়া গেলেন, ইঞ্জিনিয়ার ডক্টর হইয়া গেলেন, বন্ধুগণ আমার, ওই মা বাবা আজকে দুনিয়ার জমিনের মধ্যে ওই ছেলে সন্তানের কাছে বন্ধুগণ লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে। কথা বলেন, কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন, কথা ঠিক কি নয়? কিন্তু বন্ধুগণ আমার, মা আপনার জন্য যদি দোয়া করে, আমার বন্ধুগণ আপনার সম্মান ইজ্জত বৃদ্ধি হইতে টাইম লাগবে না। আপনার মা যদি আপনার উপরে খুশি থাকে, আপনি মনে করেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব। আর যদি আপনার মা আপনার উপরে যদি নারাজ থাকে বন্ধুগণ, মনে করবেন দুনিয়ার মধ্যে আপনি ধ্বংস হইতে সময় লাগবে না, ধ্বংস হইতে টাইম লাগবে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, মুসলমান বন্ধুগণ আমার, আজকে আপনি কাবা ঘরের মধ্যে চলে যান, এখানে অনেক হাজী সাহেব আছে না নাই গো? অনেক হাসি আছে। আমি নিজেও গিয়েছিলাম, আজকে 20 দিন 25 দিন হয়ে গেল মক্কা মদিনায় থেকে বন্ধুগণ ঘুরে আসলাম, উমরা করে আসলাম। আমি আমার জনম দুঃখিনী মা জননীকে সাথে করিয়া নিয়ে গিয়েছিলাম বন্ধুগণ আমার। বন্ধুগণ আমার, ওই কাবা ঘরের একজন যিনি ইমাম আছে, প্রধান ইমাম, বর্তমান তিনি হইলেন মক্কা এবং মদিনার মসজিদের প্রেসিডেন্ট। আমার বন্ধুগণ, তার নাম হইল আব্দুর রহমান সুদাইসি। আমার বন্ধুগণ, আমার বন্ধু 35-36-37 বছর ধরে কাবা ঘরের ইমামতি করতেছেন। আমার বন্ধু, দুনিয়ার কত মানুষ গেল, উলামায়ে কেরাম গেল, মুফতিয়ানে কেরাম গেল, মুহাদ্দিসিনে কেরাম গেল, ডক্টর এমবিবিএস গেল, এলএলবি গেল। আমার বন্ধুগণ, বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক গেল। মুসলমান বন্ধুগণ আমার, আজকে পর্যন্ত ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসি একটা ভুল পর্যন্ত ধরতে পারেন নাই, আজকে পর্যন্ত পারেন নাই। বন্ধুগণ আমার, তিনি কাবা ঘরের ইমাম কেমন করিয়া হইয়া গেল, এই কথাটাই বলবো বন্ধুগণ আমার। ছোট্টবেলায় আব্দুর রহমানের যখন 6-7 বছর 5 বছর বয়স, মা হজ করার জন্য গেল, সন্তানকে সাথে করিয়া নিয়ে গেল। মা বলতেছেন, বাবা তুমি এই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকো, আমি তাওয়াফ করে আসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। বাবা তুমি দাঁড়াও, আমি তাওয়াফ করে আসি। তাওয়াফ করিয়া আসিয়া দেখে আব্দুর রহমান ছোট্ট বাচ্চা ওই জায়গার মধ্যে বন্ধুগণ নাই। আমার বন্ধুগণ মার টেনশন ধরে গেল, চিন্তা ধরে গেল, ছোট্ট বাচ্চা কোথায় গেল। বিশ্রাইতে বিশ্রাইতে পাইল কাবা ঘরের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জানি বলতেছে। মা হাত ধরিয়া বলে, বাবা এই ঘরের কত দাম তা তো তুমি জানো না। উলামায়ে কেরাম বলছেন, পৃথিবীর মধ্যে সব থেকে দামি ঘর হইল আল্লাহর ঘর কাবাতুল্লাহ।
বাবা এখান থেকে চলো, তুমি এখানে দাঁড়াও, আমি তাওয়াফ করে আসি। একবার, দুইবার, তিনবার চলে গেল, চতুর্থবার আবার দেখে সন্তানকে পায় না। দেখে মা সন্তান ওই কাবা ঘরের চাদর ধরিয়া হাতটা লাগাইয়া মনে মনে কি জানি বলে গো, দুই চোখ দিয়া জার জার করিয়া পানি পড়তেছে। লগে লগে মা আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, ও মাবুদ গো, তুমি তো বলে মায়ের দোয়া কবুল না করিয়া থাকতে পারো না সন্তানের জন্য। আমার সন্তান আব্দুর রহমান ছোট্ট মানুষ, তোমার ঘর ধরিয়া ছোট্ট লড়াইয়া কি জানি বলে গো, বোঝা যায় না রে আল্লাহ। দুই চোখ দিয়া জার জার করিয়া পানি পড়তেছে। আল্লাহ গো, আমি মা হইয়া দোয়া করি, বড় হওয়ার পর আমার সন্তান আব্দুর রহমানকে তুমি কাবা ঘরের ইমাম হিসাবে কবুল করিয়া লয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ কবুল করে না করে না? জোরে বলেন, আরো জোরে বলেন, করে না করে না? আরো জোরে বলেন, করে না করে না? বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন। আমার বন্ধুগণ, আলোচনা লম্বা হবে, সময়ের সংকীর্ণ, মাত্র 15 মিনিট টাইম আছে। বন্ধুগণ আমার, আমি এই কথা বলে শেষের দিকে রওনা হয়ে যাব। এখানে একটা প্রশ্ন, কারণ বয়ান করতে গেলে কিছু সময়ের প্রয়োজন হয়, বিশ্লেষণ করে বুঝাইতে গেলে টাইমের প্রয়োজন হয়। বন্ধুগণ আমার, কিন্তু এই কথাটাই বলে শেষ দিব। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা সকলেই জানেন, বোঝেন। আমি ইঙ্গিত দিব, ইশারা দিব, পূর্ণাঙ্গ বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুগণ আমার, মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমার বন্ধুগণ কিন্তু লক্ষ্য করেন, মা আব্দুর রহমান সুদাইসের মা কিন্তু একজন মা। আমাদের মাননীয় শিক্ষাগুরু হুজুর সভাপতি বসে আছেন, হুজুরের মাও কিন্তু একজন মা। হাফিজ সাইফুল ইসলাম ভাই এখানে বসে আছেন, এনার মাও কিন্তু একজন মা। আমার বন্ধুগণ, আপনাদের মদিনা মসজিদের ইমাম সাহেব হাফিজ সাহেবের মাও কিন্তু একজন মা। আজকের যিনি মুখ্য অতিথি, আমার বন্ধুগণ, বন্ধুগণ হযরত মাওলানা আব্দুল মজিদ আহমেদ সাহেব, আমার বন্ধু, তার মাও কিন্তু একজন মা। আমার মা কিন্তু একজন মা। আমার আগে এখানে ছোট্ট বাচ্চা একজন বক্তব্য দিয়েছেন, মাদ্রাসায় পড়তেছে, তার মাও কিন্তু একজন মা। আমার বন্ধু লক্ষ্য করেন, তাহলে আব্দুর রহমান সুদাইসের মা কেমন মা ছিল, আমার মা কেমন মা, যেই মায়ের গর্ভে থেকে দুনিয়ায় জমিনের মধ্যে এসে আজকে আমি আব্দুল খালিক আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিসের কথা বলার জন্য চেষ্টা করতেছি। আমার বন্ধুগণ, হুজুরের মা কেমন মা? আমার বন্ধু, আজকে সবার মধ্যে সব থেকে পাওয়ারফুল যদি কেউ আছে, মাননীয় সভাপতি। আমি বক্তব্য দিতেছি, হুজুর ইচ্ছা করলে এক্ষুনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে। কথা বলেন, পারে না পারে না? আল্লাহ এত সম্মান কেন দিলেন? আল্লাহ এত ইজ্জত কেন দিলেন? আল্লাহ এত সম্মান বৃদ্ধি কেন করলেন? আমার বন্ধু, আমি হুজুরের অতীত জানি না, কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো, এত সম্মান ইজ্জত বৃদ্ধি হওয়ার পিছনের মূল কারণটা হইল হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম যারা আছেন, এনাদের পিছনে এনাদের মা বাবার দোয়া আছে। আপনি ধর্মসভায় বসেছেন বন্ধুগণ আমার, এর চাইতে হয়তো অনেক মানুষ দোকানের মধ্যে আছে। কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, তারা আসতে পারে নাই, আপনি আসতে পারলেন, কারণ কি জানেননি? মূল কারণটা হইল আপনার পিছনেও আপনার নিশ্চয় মা বাবার দোয়া আছে। আমি মাস্টারদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী স্টাডি করেছি। আল্লামা শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি স্টাডি করেছি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি স্টাডি করেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি স্টাডি করেছি। আমার বন্ধুগণ, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী স্টাডি করেছি। আমার বন্ধুগণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি স্টাডি করেছি।
অনেক কয়েকজন বুজুর্গদের জীবনী স্টাডি করেছি আমার বন্ধুগণ। এনারা যে এত বড় বড় বুজুর্গ হয়ে গেল, আমার বন্ধু আমি যতটুকু বুঝেছি আল্লাহ বোঝার সুযোগ দিয়ে দিল। আপনাদের দোয়া, হুজুরদের মেহনত, আল্লাহর রহমতে, মা বাবার আশীর্বাদে আমি যতটুকু বুঝেছি এনারা যে এত বড় বড় বুজুর্গ হয়ে গেল, এমনিই হইতে পারেন নাই, এমনিই হইতে পারেন নাই। অনেক গুণে গুণান্বিত হওয়ার পর তেনারা এত বড় বড় আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কি নয়? এই অনেক গুণের কথা ভালো করে শুনেন, অনেক গুণে গুণান্বিত তো হওয়াই লাগবে বটে, কিন্তু এই অনেক গুণে গুণান্বিতর ভিতরে বড় বড় গুণ হইল বন্ধুগণ চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই চারটা বড় গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো দরদের মা বাবার দোয়া। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন আপনারা? আমার সর্বশেষ বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বন্ধুগণ। আমার বড় বড় গুণ কয়টা বলছিলাম, তার মধ্যে 1 নাম্বার কি? আরো জোরে বলেন কি? মা বাবার দোয়া। আমার বন্ধুগণ এই যে বড় বড় বুজুর্গ হইয়া গেল, এনাদের জীবনী স্টাডি করে যতটুকু আমি দেখছি একটা বুজুর্গ হইতে পারেন নাই মা বাবার দোয়া ছাড়া। জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি লাস্ট কথা মনোযোগ দিবেন। মা কেমন মা হওয়া লাগবে কথাটা বলছি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার এই মুখমণ্ডলটা যদি কোনো গায়ের কম মানুষে দেখতো, মনোযোগ দেন, কেরা দেখতো? গায়ের কম মানুষে দেখতো, দেখার লগে লগেই বন্ধু কালিমা গ্রহণ করে আনিত। শেখ ফরিদের নামে বিচার, তোমাক দেখলেই কালিমা গ্রহণ করে, সংখ্যা কমে যায়। কারণ কি? বিচার ডাকা হলো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বিচারের ময়দানে চলে গেল, মুখের মধ্যে নেকাব লাগাইয়া গেল। মা ভগ্নীগণ যেমন বোরকা পরিধান করে, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে নেকাব লাগাইয়া চোখ দুইটা বাহির করে রওনা হয়ে গেল। এ বন্ধুগণ আমার, বিচারের ময়দানে যাওয়ার পর যারা মুখিয়াল কথা যারা বলেন 40 থেকে 42 জন ডাক দিয়া বলে, শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো। মুখ খোলেন না, আবার বলছেন মুখটা খোলো, মুখ খোলেন না, আবার বলছেন মুখটা খোলো, মুখ খোলেন না। যিনি বিচারক সভাপতি, যিনি ডাক দিয়ে বলে, এই শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, কারণ মুখ যদি দেখা না যায় গো কথা বলিয়া ভালো লাগে না। মুখ যদি দেখা না যায় কথা শুনিয়াও ভালো লাগে না। কথা বলেন কথা ঠিক কি নয়? এই কথা বলার লগে লগে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মুখের নেকাবটা বন্ধ করিয়া উঠাইয়া দিলেন। বন্ধুগণ আমার,
একটা মিনিট লাগে নাই, আমার বন্ধুগণ চেহারা বাহির করে দেওয়ার লগে লগে 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ আমার বন্ধুগণ একসঙ্গে তারা কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। চলে গেল, মা ভগ্নীগণ মনোযোগ দিবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে চলে গেল, তামাম মনটার মধ্যে খুশি। মা ডাক দিয়ে বলে বাবা এত খুশি কারণ কি বুঝলাম না। সন্তান ডাক দিয়ে বলে মা আমার হাতের মধ্যে হাত লাগাইয়া অনেকগুলা শিক্ষিত মানুষ আজকে কালিমা গ্রহণ করেছে। মা ডাক দিয়ে বলে বাবা অহংকার করিও না, তাকাব্বুরি করিও না, অহংকারে অধঃপতন হয়। কথা বলেন ঠিক কি নয়? বলে কেন? সন্তান বলে মা কেন? বলে তুমি এত বড় হইয়া গেলা, তুমি তোমার জন্য হইতে পারো নাই। কেমন করে হলাম? বলে আমি মায়ের জন্য হয়েছ। মা তুমি বলো কি? তাহাজ্জুদ পড়ে আমি ঠান্ডার দিনে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহ আল্লাহ জিকির করি, আমি ইশরাক করি, আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি আমি। ও মা আমি তোমার জন্য হইলাম, কেমন করে বুঝলাম না, তুমি বুঝাইয়া বলো। মা ডাক দিয়া বলে বাবা মনোযোগ দিয়া শোনো, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে গো, আমার গর্ভের মধ্যে ছিলা, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেয় নাই গর্ভে সন্তান লইয়া। আমাদের মা ভগ্নীগণ ডেইলি তাহাজ্জুদ পড়ে গো। কথা বলেন না পড়ে গো? আমাদের গোলপাড়া দিয়া তো পড়ে না, আপনাদের এখানে বোধহয় পড়ে, এখানে পড়ে না। ওর বই একই জাতের মুসলমান আমরা, উল্টা পাল্টা তোমার নাই। এ বন্ধুগণ আমার, আমাদের মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া খালি মোবাইলের মধ্যে ব্যস্ত, ইউটিউবের মধ্যে ব্যস্ত, সিরিয়ালের মধ্যে ব্যস্ত, ভজ গোবিন্দর মধ্যে ব্যস্ত, দুনিয়ার সিনেমা জগতের মধ্যে ব্যস্ত। কিছুদিন আগে একটা সিরিয়াল এসেছিল, রাস্তার মধ্যে ওই খবর, ঘরের মধ্যে ওই খবর, বাহিরে গেলে ওই খবর, খেতে পাথারে গেলে ওই খবর, পাকঘরে গেলেও ভাত খাওয়ার সময়ও খালি ওই খবর। কোনটা ছিল গো? হ্যাঁ, কিরণমালা। কিরণমালা যেখানে যাই ওইখানে খালি কিরণমালা। কথা বলেন না কেন? বলছে না বলে নাই? এ বন্ধুগণ আমার, আমাদের মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া এই গিলার মধ্যে ব্যস্ত। কিন্তু শেখ ফরিদের মা ডাক দিয়া বলে বাবা তুমি গর্ভে থাকা অবস্থায় একটা দিন আমি তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। আরো একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা শুধু তাই না, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়েছি, আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করেছি, মাবুদ গো আমার গর্ভে থেকে যে সন্তান আসুক না কেন, ছেলে নাই বা মেয়ে, আল্লাহ গো তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে আনিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করে না? করে না? জোরে বলেন, জোরে বলেন, করে না? করে না? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহ মায়ের দোয়া কবুল করে আনিল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের জমিনের মধ্যে একজন বিখ্যাত মানব হিসেবে কবুল হইয়া গেল। আমাদের বাড়িতে ছেলে সন্তান হয় না 1 বছর 1.5 বছর, আমরা কই হাই রাঙ্গো বেদার বেরেন গো, কি হয়েছে? ওই একলাই সেটিং এ ঢোকে, 1.5 বছর ওই একলাই সেটিং এ ঢোকে, একলাই ইউটিউবে ঢোকে। না বেরেন না ভাই, আপনি বেরেন মনে করতেছেন, না বেরেন না। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি তার মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার সময় আল্লাহর ফজল ও করমের দ্বারাই যদি 18 বছরের হাফিজ হইয়া জন্ম নিতে পারলো, আল্লাহ যদি দিতে পারলো, কারণ তার মা 18 বছরের হাফেজা ছিল, ডেইলি পড়ছে, মুখস্থ আল্লাহ করাইয়া দিছে। মুখস্থ করানোর মালিক কে? আল্লাহ। লাগে কোন? আল্লাহ। বলেন আল্লাহ। গর্ভে সন্তান কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ মুখস্থ করাইয়া দিছে। আমাদের গর্ভে সন্তান মোবাইল টিভি সেটিংয়ে যায়, ইউটিউবে যায়, ফেসবুকে যায়, হোয়াটসঅ্যাপে যায়, ইনস্টাগ্রামে যায়, যেখানে যায় আমাদের সন্তান ভুলেই যায়। কথা বল না কেন? এ আরো জোরে কোন ঠিক কি না? আমাদের সন্তান ভুলেই যায়। আমরা কই হাই রে বেরেন গো, বেরেন না। গর্ভে থাকা অবস্থায় যা করছি তার এফেক্ট পড়ে যার উপরে। এ বন্ধুগণ আমার, আলোচনা লম্বা হইয়া যাইতেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলে বাবা গো
তুমি যখন জন্মগ্রহণ করলা গো, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, একটা দিন আমি তোমাকে বুকের দুগ্ধ পান করাইছি, একটা দিন অজু ছাড়া দুগ্ধ পান করাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন অজু ছাড়া দুধ পান করা নাই। আঙ্গুরে মা ভগ্নিগণ অজু কইরা কইরা দুধ খিলাইব। কথা বল না কে? অজু করে খিলে গোয়ালঘর বোঝেন? গোয়ালঘর এখন তো, আগে তো আমরা ছোটবেলায় দেখছি আঙ্গুর মা ভগ্নিগঞ্জে গোয়ালঘরে গেছে, ও পয়সা নিয়ে গেছে, খালি পায়ে গেছে, আর দিয়া গোবর পয়সা উঠে রাস্তায় নিয়ে ভাঙছে, তাই না? তাই ছিল না? এখন বর্তমান জামানার বউজিও ধরেন আপনার মেট্রিক পাস টেট্রিক পাস কতটা পাস, গোয়ালঘরে যাইব পায়ে স্যান্ডেল হাতে কোদাল বা পয়সা নিয়ে গোয়ালঘরে যায়। যদি গোবর কোদাল দিয়ে উড়ানোর সময় যদি না ওঠে, পাউডা গুতায় উঠায়। হাসা না? বেশি গেলাম আপনি বলি হেলে না, কিন্তু আমি গল্প করার কথা বলতেছি। প্রথমে গেছি একই জাতের মুসলমান আমরা। ইতিমধ্যে নাতি উঠছে, ভরিয়া এসে পায়, শাশুড়ি পায়, বৌমা নাতি উঠছে, চুপ করা। এদিকে তো এমনি মেজাজ গরম, গল করে ঢুকছি, এমনি মেজাজ পয়সা রয়েছে, লাগবো তাই নাতি উঠছে, হাতের পয়সা চাহিদা থুইয়া ঘরের ভিতরে যা কোণের মধ্যে নিয়ে বাইকেরা দিয়ে খা, মরার খাওয়া খা, জন্মের মতো খা, কত খাবি খা, মরে না, ওটার কোনো সময় কমাই নাই। কয় না কয় না? বাস্তব কথা বলছি, কয় না কয় না? খালি আপনি বলেন তো, আমাদের সন্তান ভালো হয় কিভাবে? কিভাবে ভালো হয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, কিন্তু শেখ ফরিদের মা বলতেছেন, আমি প্রত্যেকদিন ওযু সহকারে তোমাকে বুকের দুগ্ধ পান করাইছি, একদিন বিনা ওযুতে দুগ্ধ পান করাই নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। গতিকে তাদের মা কেমন মা, আমাদের মা কেমন মা? মা যদি ইচ্ছা করে মায়ের মতো মা হইতে পারে। আপনাদের এই বরপেটা ডিস্ট্রিক্টের বাড়ি আলী আকবর বাগদি হুজুর, নাম শুনছেন? বরপেটা জেলার। তারপরে সিরাঙ্গের হাকিম মাওলানা আব্দুর রশিদ হুজুর আছে, খুব ভালো মানুষ, আমার শিক্ষাগুরু তারা। ওনাদের কাছে আমি বক্তব্য জগতে এসেছি। ইজ্জত আলী মন্ডল হুজুর চেনেন আপনারা? ইজ্জত হুজুর, তিনি হলেন আমার শিক্ষাগুরু। আজকে ওই হুজুরের দোয়া বা মেহনতের বদৌলতে আজকে এই পর্যন্ত আল্লাহ আনছেন আমাকে। তো বাগদি হুজুর আর হাকিম আব্দুর রশিদ হুজুর এক ধর্ম সবাই যা রাত থাকছে, বাড়িতে যায় না। আগে তো গাড়ি ঘোড়া কম ছিল, রাত থাকছে। সকালবেলা মসজিদে নামাজ পড়ছে, এক বাড়িওয়ালা দাওয়াত দিছে, হুজুর চলেন আমাদের বাড়িতে চা নাস্তা খাইবেন। আমি যদি থাকি সকালে দেখা হলে দাওয়াত দিবেন না দিবেন না? দিবেন। আন্ধারা দাওয়াত দিবেন, দিবেন না? নাই গো, এটাও করতে কিভাবে খানো না সামগা হুনি। আমার বন্ধুকে দাওয়াত দিব, হুজুরে দাওয়াত দিছে, দুইজনই যাইতেছেন দাওয়াত খেয়ে। ছোট্ট একটা বাচ্চা অত সকালে রাস্তার মধ্যে দুলা বালু দিয়ে খেলাধুলা করে। বাগদি হুজুর সালাম দিছেন, বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান, ছোট্ট সন্তান, ভাষা খুব খারাপ ভাষা কইছে, যেটা মাইকটা পাওয়া যাবে না, অত খারাপ ভাষা কইছে। মায়ে শুনছে, দৌড় ফেরে এসে সন্তান এগালে ওগালে থাপড়ায় আর কয়, কি কষ্ট না মেসে কয় কয় থাপড়ায়। হুজুরে কয়, মা মারেন কে? এটা তো ওর দোষ না, আন্ধারা তো বাড়িতে চাপার ফ্যাক্টরি খুলছেন, আন্ধারা বাড়িতে যা ব্যবহার করেন তাই সন্তানে শিখতেছে, এটা তো ওর দোষায় লাভ নাই। আমার বন্ধুগণ, আমাদের বাড়িতে সালাম কালামের আদান প্রদান নাই, টুডা ভাড়া কথা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে নাড়াই বাজে, অল্প অল্প কথা নিয়ে। স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, তো বিকালে বাড়িতে এসে ভাত রান্ধিছেন, সবজি বানাইছেন। স্ত্রী কয়, স্বামী খানা পিনা শেষ, মাথা পিসাইস, অল্প মুসুরিটা টানাইয়া দেন। স্বামীকে তো সাহস তো কম না, আমি এই মুসুরি টানাইবেন দিকে তো সারাদিন স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি। স্ত্রী কয়, কে আমি কি স্কুলে যা ঘোড়ার ঘাস কাটি? আমিও তো পড়াই। এক কথায় দুই কথায় তামাম ঝগড়া। স্বামী কয়, দুইজনই লম্বা হয়ে ঘুমায়, ঝগড়া করার দরকার নাই, যে আগে কথা বলবো সে তিন মুসুরি টানাই না। ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে থাকেন কিভাবে? দুইজনই লম্বা হয়ে ঘুমাইছে, কথা কেউ পায় না। মশাই কামড়ায় ম্যালেরিয়া টাইফয়েড বানাইছে, কিন্তু কথা বলে না। কথা বললেই কি করা লাগবো? একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 5 দিন যদি আপনার ঘুম না হয়, 5 দিনের দিন ঘুমের ঘরে গেলেন, মশা কানের বুকে এসে কয়, চাচা ওঠেন, ঘুম হবো জীবনে? কথা কয় না, ঘুম হবো? এরা কথাও বলে না, মুসুরিও টানাই না। ঘরের পিছনে চোর আছিল, চোরে শুনছে, মনে মনে কাছে সার করতে চুরি করবো।
একটা দেড়টার সময় ঘরের ভিতরে ঢুকে দেখে দরজা খোলা, মানে এখন যে কোনো দরজা লাগান তাহলে কোনো মুসুরিটা না, দরজা লাগাও নাই, খোলা। ঘরের মধ্যে ঢুকে কয় স্যার ঘরটা চাবি কো, দুইজনে খালি বড় বড় চোখ করে চায় দেখে, পরে কি চাবি শুকেছে ঘুরে, চাবি নিছে, গডরেজ খুলছে, ভালো ভালো কাপড় চোপড় হীরা মানের মুখটা একটা রুমালে বান্ধিছে, বান্ধা গাড়ির মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা। যাওয়ার সময় দেখে স্ত্রীর গলার একটা সোনার চেন আছে গডরেজের বগলে। এবার কম তো চোর সোনার চেনটা নিয়ে যাইব না ফিয়া যাইব ঘর, কারণ চোরের তো বুক পিট নাই, হোসেন বাড়ি পর পাইছে দই দিছে চুমু, খাইয়া দেখে চুমা ছিল, গলা পুরে সর্বনাশ। সোনার চেনের মধ্যে যেই মাত্র হাত লাগাইছে স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠে গেছে। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী জিদ করা লাগে না, জিদ করা হারাম, ওলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, কিছুই তো বলেন না। স্বামী ডাক দিয়া কয় বিবি আগে মুসুরিটা নাও, আগে কি করো মুসুরিটা নাও। ভাই বাস্তব এটা, অল্প অল্প সামান্য কথা দিয়ে আমাদের মধ্যে টুটুম ফাটাম ঝগড়া ফসাদ ইত্যাদি হয়, কথা কোন হয় না? হয় না? হয়। কিন্তু হালাকে সামান্য সময়ের দিকে যদি স্ত্রী একটু সবুর করে ধৈর্য ধরে, অল্প সময়ের জন্য সবুর করে ধৈর্য ধরে, ওই বাড়িতে ঝগড়া ফসাদ হবো না। বাড়িতে যদি মা ভালো হয় বাড়িটা ভালো হবো, সমাজে মা ভালো হইলে সমাজটা ভালো হবো, সংসারে মা ভালো হইলে সংসারটা ভালো হবো। কথা বলেন, কথা ঠিক কি নয়? আলোচনা লম্বা, কিন্তু আমরাও কিন্তু ভালো হওয়া লাগবো, খালি মায়ের ঘরে দোষ দিয়ে হবো না। আপনি বাজারে যা চমচম খান, রসগোল্লা খান, কতটা খান, স্ত্রীর জন্য জীবনে নিছেন, বাড়িতে যাই তো খালি রাগারাগি ফাটাফাটি শুরু করেন, কই বাবা রে বলো, আরে বাবা হেজে বাড়িতে কত কাম করলে না তো আপনার লক্ষ্য নাই, বাড়িতে যাই রাগারাগি শুরু। আপনি যা খান স্ত্রী খিলেন, এই কথা এক জায়গায় কইছি, আর একজনের বাচ্চা যায় বিড়ি খায়, তুমিও খাও, এটা কম কি? হুজুরে কইছে আমি যা খাবো তোমার তাই কিলাম না, বিড়িটা মনে আছে তাকি মনে নাই। এটা বাস্তব হয়, সমাজে ঘটে, আমি হাসার জন্য কিন্তু বলি নাই ভাই। গতিকে মা ভালো হওয়া লাগবো, বাবা ভালো হওয়া লাগবো, সন্তান অটোমেটিক ভালো হবো। সন্তান মা বাবা ভালো হইলে সন্তান ভালো হবো, আমার মনে হয় ভালো হবো না, কথা কর ভালো হবো। আমি আব্দুল খালিক, বয়ান শেষ, আমার শেষ 5 মিনিট কথা বলবো, বুঝতে পারছেন? 5 মিনিট, লাস্ট 5 মিনিট। আমি আব্দুল খালিক আজকে আপনাদের সম্মুখে বসে বক্তব্য